সারভাইভর সিরিজে দারুণ ঘটনা ঘটে গেছে। বিশেষ করে মেন্স ওয়ার গেমসে যেরকম আশা করেছিলাম তার চেয়ে ভালো হয়েছে। সব পক্ষের তারকা অসাধারণ দায়িত্ব নিয়ে কাজ করেছে। শেষে সেখানে পুরো শরীর ঢেকে আগমন করে এক রেসলার, আর পাঙ্কে স্টম্প দেয়, যে কারণে এর পরেই তাকে স্পেয়ার দিয়ে জিতে যায় ব্রন ব্রেকার, মানে ব্রক লেসনারের টিম। ভিডিওতে মূলত রিভিল করব কে এই আক্রমণকারী। তবে প্রথমেই ম্যাচটা সম্পর্কে আলোচনা করা যাক। ম্যাচের প্রথমেই রিংয়ে আসে সিএম পাঙ্ক এবং ব্রন ব্রেকার, মানে এই দুইজন ম্যাচ শুরু করেছে, আর দুজনেই কিন্তু দারুণ পারফর্ম করেছে। এরপর ড্রু ম্যাকিন্টায়ার আসলে পাঙ্ক একা পিছিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আসে কডি রোডস, আর আসার পরে গেটের দরজা লাগিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ার। ফলে কেজের ওপর দিয়ে রিংয়ে প্রবেশ করে এই তারকা। সমানতালে লড়াই চলতে চলতে আগমন করে লগান পল, আর চেয়ার হাতে রিংয়ে ওঠে। সে আসার পরে মোটামুটি তাচ্ছিল্যভাবেই বিপক্ষ দলের সঙ্গে খেলতে থাকে। সেখানে চেয়ার ব্যবহার করা হয়। এরপর আসে জিমি উসো, আর সে টেবিল নিয়ে ওপরে ওঠে, তবে টেবিলের ব্যবহার করতে পারেনি। স্বাভাবিকভাবে ম্যাচ চললেও ব্রন ব্রেকার সবার চাইতে এগিয়ে ছিল, মানে বাকিরা পিছিয়ে পড়ে। ব্রনসন রিড আসার পরে সবাইকে মুনসাল্ট দেয়, আর নতুন একটা শক্তি ফিরে পায় হিল টিম। আগমন করে জে উসো, আর আসার পরে সবাইকে কিক করে। তার সাথে যোগ দেয় তার ভাই জিমি, আর সবাইকে দুজনেই কিক করে। জে উসো কেজের টপে উঠে যায়, আর তার মিউজিক বেজে ওঠে। দর্শকরা চ্যান্ট করতে থাকে। এর মধ্যেই আগমন করেন ব্রক লেসনার, আর তিনি আসার পরে সবাইকে একাই শেষ করে দেন। F5, চেয়ার শট এবং সুপ্লেক্স, সবাইকে এটা হজম করতে হয়েছে। আগমন করে রোমেন রেইঞ্জ, আর এটা দেখে রিং থেকে নেমে যান ব্রক লেসনার। রোমেন তাকে পরপর 2টা পাঞ্চ দেয়, তবে ব্রকের যেন এসব কিছুই না। কেননা ব্রককে আরেকবার দিতে গেলে রোমেনকে অ্যানাউন্সার টেবিলের ওপরে F5 দেয়, এরপর রিংয়ের ওপরে তুলেও F5 দেন। তবে পিন করতে গেলে কডি সেখানে বাধা হয়ে দাঁড়ায়। পাঙ্ক এবং কডি তাদের ফিনিশিং প্রদান করে ব্রক লেসনারকে, যদিও লগান পল তাদের ওপর থেকে ড্রপ দেয়। ফলে সবাই আঘাত পায়, মানে ব্রককে পিন করার যে একটা চেষ্টা ছিল সেটা নষ্ট হয়ে যায়। এরপর লগান পল হেইম্যানের কাছ থেকে ব্রাস নেকেলস নেয়, আর কডি রোডস এবং জিমিকে আঘাত করে। এরপর রোমেন রেইন্সকে আঘাত করতে গেলে রোমেন তাকে স্পেয়ার দেয়। রোমেন তার থেকে নাকেলস নেয় এবং পাঞ্চে এটা ব্যবহার করে। ব্রন ব্রেকার এবং ব্রক লেসনার স্পেয়ার হজম করে। ব্রন ব্রেকার নিজের স্পেয়ারের ব্যবহার করেছে, তবে পরবর্তীতে পাঙ্ক লগানকে পিন করার চেষ্টা করে, তবে সেখানে ব্যর্থ হয়। এই সময় সেখানে আগমন করে কালো পোশাক পরা একজন, যে পাঙ্ককে স্টম্প দেয়। এরপর ব্রন ব্রেকার তাকে স্পেয়ার দিয়ে ম্যাচ জিতে যায়। এখানে প্রশ্ন হলো, কে এই কালো পোশাকধারী, আর কেন এভাবে আক্রমণ করল? আসলে সে যে মুভ ব্যবহার করেছে এটা সেথ রলিন্সের মুভ, তবে সে কিন্তু সেথ রলিন্স না, এটা নিশ্চিত। কেননা যদি সে রলিন্স হতো তবে হিল টিমের বিপক্ষে কাজ করত, অন্ততপক্ষে তার সাবেক টিমের পক্ষে কাজ করত না, যারা তাকে ইনজুরিতে পাঠিয়েছে। এটা ঠিক, তবে আবার ফেস টিমের পক্ষেও যে কাজ করবে এমনটাও সম্ভাবনা ছিল না, কেননা পাঙ্কের সঙ্গে তার চূড়ান্ত দ্বন্দ্ব। সব মিলিয়ে এই রেসলারের সব কিছু এককভাবে যদি মেলানো যায়, তবে এটা হতে পারে অস্টিন থিওরি, যে কয়েক মাস থেকে ইনজুরির কারণে রিংয়ের বাইরে আছে। তবে এই গল্পে তাকে রিভিল করা হবে নাকি তার মাধ্যমে রলিন্সকে নিয়ে আসা হবে, অথবা অন্য কোনো তারকাকে, এটা বলা মুশকিল। আর হ্যাঁ, রলিন্স কিন্তু এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনাই নেই, কেননা কোম্পানি অনেক চেষ্টার পরে রেসেমেনিয়াতে তার ম্যাচ রাখতে পারে, এর আগে হয়তো হবে না।